দেশের জনগোষ্ঠীর খাদ্য তালিকায় প্রথম ও দ্বিতীয়তেই রয়েছে ভাত ও মাছ। কিন্তু বাঙালির সেই চিরায়ত খাদ্যাভ্যাসের ব্যতিক্রম হলেন মানিকগঞ্জের বাসিন্দা দেলোয়ার হোসেন। পেশায় তিনি চা দোকানি। ৫৩ বছর ধরে ভাত মাছ না খেয়েই দিব্যি সুস্থ তিনি। জীবন জীবিকার জন্য কাজও করে যাচ্ছেন নিয়মিত। মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চরগড়পাড়ার বাসিন্দা দেলোয়ার হোসেন। ১৯৭১ সালের ১৯শে জুলাইয়ে রহম আলী ও টগরজান দম্পতির ঘরে জন্ম তার। ৮ মাস বয়সে মায়ের দুধ ছাড়ানোর পর থেকেই ভাত স্পর্শ করেনি দেলোয়ার। পরিবার জানায়, সুস্বাদু ভাত মাছের স্বাদ কেমন তা জানেন না দেলোয়ার। প্রতিদিন সকালে তার খাবারের তালিকায় থাকে ৩টি রুটি এবং সঙ্গে সবজি ভাজি। দুপুরে দেলোয়ার 4টি রুটি আর 1 প্লেট ভাজি এবং একইভাবে রাতে রুটি ও ভাজির পাশাপাশি ডিম খেয়ে থাকেন। তার এই খাদ্যাভ্যাস দেখে বিস্মিত স্থানীয়রা। ভাত না খেয়েও বাঙালি বেঁচে থাকতে পারে, তার জীবন্ত উদাহরণ দেখতে অনেকেই দেলোয়ারের চায়ের দোকানে ভিড় জমান। নিজের এই খাদ্যাভ্যাসের বিষয়ে দেলোয়ার বলেন, মায়ের মুখে শুনেছি 8 থেকে 9 মাস দুধ খাওয়ার পর যখন বাড়তি খাবার নরম ভাতের মার, সুজি মুখে দেওয়ার চেষ্টা করেছেন, তখন নাকি তা বমি করে ফেলে দিয়েছি। পরবর্তীতে আটার তৈরি চাপটি স্বাচ্ছন্দ্যে খেয়ে নিতাম। এভাবেই চলছে এখনো পর্যন্ত। ক্ষুধা লাগলে রুটি ছাড়া অন্য কিছু খাই না। রুটির সঙ্গে সবজি ভাজি এবং ডিম খাই। ভাত মাছ খেতে কখনো ইচ্ছা জাগেনি। তা না খেয়েও তো আমি সুস্থ আছি। আমার মা আমার 7-8 মাস বয়স যখন আমার হয়, তখন আমার মা আমার বাড়ি খাবার খাওয়ানোর চেষ্টা করেন। আমাদের দেখা যাচ্ছে ওই যে ভাত দিয়ে তৈরি করে সেটকি আমাকে খাওয়ানোর চেষ্টা করে, আমি বমি করে ফেলে দিই। এইভাবে কয়েকবার করার পরে আমার মা বিভিন্ন ডাক্তারের কবিরাজের গ্রামে যে গণক ঠাকুর আসে তাকে দিয়ে আমার দেখায়। তারা বলে যে ও যদি জোর করে না খায় তারা জোর করে খাওয়ান না, নাহলে হয়তো অসুবিধা হতে পারে। তারপর ও একবার আমার মা আমাকে করলো কি খাওয়ালো, খাওয়ানোর পরে তখন হলো আমি বমি করে দেখা গেছে আমার দুমটুম হয়তো কোনো কিছু থাকে না, পরে অজ্ঞান হয়ে যাই। পরে আবার ফিরে মাথায় পাইন্টেল ডেরে কবিরাজ চাই না, আমার চিকিৎসা করার পর আমি একটু সুস্থ হই। ওইখান থেকে আমার মা আমাকে পরে ভাত যখন না খাই, ভারী খাবার যখন না খাই, তখন আটা দিয়ে পয়লা চাপড়ি বানিয়ে দেয়। এই চাপড়িগুলি আমি আস্তে আস্তে খাই। তারপর চাপড়ি বাদ দিয়ে পরে করে কি আটা পুরা দিয়ে দলা বানিয়ে পুরা দেয়, পুরা দিয়ে সেই পুরা আটা খাই। তারপরে রুটি খাওয়ানোর অভ্যাস করি। সেই রুটি খেয়ে আমি আজ পর্যন্ত বেঁচে আছি। আমার কোনো অসুখ নাই, বিসুখ নাই, কোনো কিছু নাই। আমি 1992 সালে বিয়ে করি। বিয়ে করার পরে আমার প্রথম করে স্ত্রীটা অসুখ ছিল। পরে আমি আরেকটা বিয়ে করি। আমার প্রথম করে স্ত্রীটা গত মাসের 17 তারিখে মারা গেছে। আমার বৃদ্ধ মা আসলে আপনারা মিডিয়ায় দেখছেন, আমার বৃদ্ধ মাটা 22 তারিখে মারা গেছেন। আমার স্ত্রী মারা যাওয়ার পর 4 দিন পরে মারা গেছেন। আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার দিয়েছে, আমার স্ত্রী বিভিন্ন মিডিয়া সাক্ষাৎকার দিয়েছে, আপনারা দেখছেন। আমার মা আমাকে নিয়ে অনেক কষ্ট করছে, ডাক্তারের কাছে দৌড়াইছেন, তা কবিরাজের কাছে দৌড়াইছেন, এবং গ্রামে গণক ঠাকুর আসতো, ছোটোবেলায় দেখতাম। ওই গণক ঠাকুরকে ডাক দিয়ে আইনা আমার মা আমাকে দেখাইতো যে দেখেন যে আমার ছেলেটা ভাত খায় না, কি হয়েছে, এইসব কথা বলতেন।